হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। দেখো, তোমরা অনেকেই তো জেনে গেছো যে ফুড এসআই স্ক্যাম হচ্ছে, ঠিক আছে। অনেকেই তোমরা ভিডিও দেখছো যে ফুড এসআই অনেকেই টুকলি করছে, ঠিক আছে, অনেকেই মোবাইল নিয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু প্রমাণ সহ আজ তোমাদেরকে দেখিয়ে দেবো যে আগেই কিন্তু পরীক্ষার আগেই তোমাদের কোয়েশ্চেন পাবলিশ হয়ে গেছিলো, ঠিক আছে। তোমাদেরকে আজকেই আমি প্রমাণ সহ দেখিয়ে দেবো। অ্যান্ড ফুড এসআই কিন্তু নিশ্চয়ই কিন্তু এক্সাম কিন্তু আবার নেওয়া উচিত। এটা কোনোরকমভাবেই কোনো রকমের কিন্তু পরীক্ষা নয়, ফুড এসআই 2024, ঠিক আছে। কোনোরকমভাবে এটা কোনো রিকোয়ারমেন্ট নয় তোমাদের, পুরোপুরি এটা একটা স্ক্যাম, ঠিক আছে। শুধুমাত্র লাভ হয়েছে কাদের? শুধুমাত্র টোটোওয়ালাদের লাভ হয়েছে। অ্যান্ড ফর্ম ফিল আপে তোমাদের কিন্তু 180 টাকা না কত সেটা কিন্তু তোমাদের চলে গেছে, ঠিক আছে। টোটোওয়ালা এবং বাসওয়ালা শুধুমাত্র লাভ হয়েছে, আর অন্য কিছুই নয় এক্সাম, ঠিক আছে। তো পরীক্ষা নিশ্চয়ই বাতিল হওয়া দরকার, এবং কেন বাতিল হওয়া দরকার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদেরকে আমি অরিজিনালি প্রুফ দেখিয়ে বলে দিচ্ছি যে তোমাদের কীরকম ফুড এসআই স্ক্যাম করা হয়েছে, ঠিক আছে। অনেকেই বলছো যে আমার 90+ স্কোর আছে, 95, ঠিক আছে, যে কাট অফ বার হওয়ার পর দেখা যাবে কী হয়েছে, ঠিক আছে। এক্সাম ক্যান্সেল হওয়া উচিত নয়, যারা বেশি নাম্বার পেয়েছো তারা এটা বলছে। বাট আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমাদের 11:59 একটা স্ক্রিনশট, এবং আজকে দেখো এখন বাজছে 11:43, মানে কালকে 11:59 এটা একটা স্ক্রিনশট, ঠিক আছে, যেটা আমি এখন জাস্ট রিসেন্ট পেয়েছি। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমাদের 17/3/2024 সেকেন্ড শিফটের একটা স্ক্রিনশট, ঠিক আছে। সেকেন্ড শিফটের উত্তরপত্রের একটা স্ক্রিনশট, যেটা কিন্তু আমাদের পরীক্ষা হওয়ার আগেই কিন্তু পাওয়া গেছিলো, ঠিক আছে। অ্যান্ড দেখো এখানে প্রশ্নের উত্তরগুলো দেখো। আমাদের এখানে উত্তর রয়েছিল আমাদের গির। তো দেখো, সেকেন্ড শিফটে যারা যারা পরীক্ষা দিয়েছো তোমরা সকলেই যেন একটা প্রশ্ন পড়েছিল যে গুজরাটে মানে কোন অরণ্যে সিংহ দেখতে পাওয়া যায়, তো সেটার উত্তর হতো গির, ঠিক আছে। আয়োডিনের অভাবে কী রোগ হয়, সেটা হচ্ছে আমাদের গলগণ্ড বা গৈটার রোগ, এটাও কিন্তু দেখো উত্তরে আছে। ভিটামিন ডি রিলেটেড প্রশ্ন পড়েছিল তোমাদের, ঠিক আছে। দেখো এখানে তোমাদের আরও প্রশ্ন পড়েছিল যে আমাদের এই যে গুপ্ত সাম্রাজ্যের ব্যাপারে, ঠিক আছে, যে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় গুপ্ত সাম্রাজ্যের। আর আনন্দমঠ উপন্যাস কে লেখেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে, ওইগুলো সমস্তই ছিল, ঠিক আছে। অ্যান্ড দেখো এখানে ছিল যে হ্রদ ছিল একটা উত্তর, মানে যে লোকটা কি, লোকটা হচ্ছে একটা হ্রদ, ঠিক আছে। বাকি দেখো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানে ছিল। দেখো নিচের স্ক্রিনশট, যে সেলিম আলী কিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে তিনি একজন পক্ষীবিদ, ঠিক আছে। অ্যান্ড দেখো ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কী অপসারণ করেন, প্রশ্নটা পড়েছিল, তো তার উত্তর হতো আমাদের রাষ্ট্রপতি, মানে হ্যাঁ। তো সমস্তই কিন্তু দেখো লোথাল, সিন্ধু সভ্যতার বন্দর, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেখো সে পরীক্ষার আগেই পেয়ে গেছিলো। তো তোমরা কি করে বলবে যে এটা এই এক্সামটা কিন্তু মানা যায়? এটা পুরোপুরি এক্সাম, তুমি যদি 100-100ই করো না, ঠিক আছে, কেউ যদি 100 পুরো ভালোভাবে এক্সাম দিয়ে 100 যদি 95ও করছো, তুমি আশা করো না যে তুমি কিন্তু পরীক্ষায় চাকরি পাবে, ঠিক আছে। এই পরীক্ষায় চাকরি পাওয়ার কথা ভুলেই যাও, ঠিক আছে। তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু কোনো এক্সামই নয়, এটা পুরোপুরি একটা স্ক্যাম, ঠিক আছে। তোমাদের কাছে যে ফর্ম ফিল আপের টাকা নেওয়া হয়েছে 180 টাকা, এটা পুরোপুরি তোমাদের কাছে বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যান্ড নেক্সট তোমাদেরকে কিন্তু শুধুমাত্র লাভ হয়েছে কাদের, সেটা হচ্ছে টোটোওয়ালা এবং অটোওয়ালার এবং বাসগুলোর কিন্তু লাভ হয়েছে। তোমরা বাসে চেপে এক্সাম সেন্টার এসেছিলে সেটা, ঠিক আছে। এটা কোনো এক্সামই নয়। ফুড এসআই, আমি এখনও বলবো ফুড এসআই কিন্তু তোমাদের ফুড এসআই ইজকাল টু চপ এসআই, ঠিক আছে, মনে রাখবে। ফুড এসআই ইজকাল টু চপ এসআই, এই এক্সাম পুরোপুরি কিন্তু ক্যান্সেল করা উচিত, ঠিক আছে। এই এক্সাম পুরোপুরি ক্যান্সেল করা উচিত, এটা কোনো এক্সামই নয়, ঠিক আছে। অ্যান্ড যারা এটা করিয়েছে, ঠিক আছে, দেখো এটা কিন্তু 13 লক্ষ গুণ ছাত্রছাত্রী অনেক কঠোর, মানে অনেক কিন্তু হার্ডওয়ার্ক করে তারা পরীক্ষা দিতে এসেছে, পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, তারা চাকরির আশায়। বাট এরকমভাবে একটা পরীক্ষা কিন্তু নেওয়া হয়েছে 6টা শিফটে, ঠিক আছে। এরকমভাবে তো যারা এটা করিয়েছে তাদের কিন্তু তাদের জন্য কঠোর কিছু একটা পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক আছে। তাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড করা উচিত, এবং আমাদের কিন্তু সকলেরই কিন্তু একটা বিরাট একটা কিন্তু অভিযান করা উচিত, ঠিক আছে, পিএসসি অভিযান, এবং এটা আমরা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু সকলেই এটার জন্য আমাদের কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে। অ্যান্ড এই ভিডিওটা কিন্তু আমি ইমিডিয়েটলি কিন্তু তুলে দেবো, ঠিক আছে, ইউটিউব থেকে তুলে দেবো, এটা বেশিক্ষণ কিন্তু আমি এটা রাখবো না, ঠিক আছে। তো তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও, শেয়ার করে দাও, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল করা উচিত, আমি এটাই বলবো, এটা আমার ওপিনিয়ন, ঠিক আছে। যে যাই বলুক, এই এক্সাম কিন্তু কোনোরকমভাবে মানা চলবে না, ঠিক আছে। অ্যান্ড এছাড়াও যদি কোশ্চেন আউট না হয়, আমি দেখো পুরোপুরি প্রমাণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাট তোমরা যদি বলো যে এই এক্সাম মানে, তাও দেখো আমাদের থার্ড শিফটের যে প্রশ্নগুলো ছিল, কালকে থার্ড শিফটের যে প্রশ্নগুলো ছিল তা কত জটিল ছিল তোমরা সেটা আন্দাজই করতে পারবে না ফার্স্ট সেকেন্ড শিফটের তুলনায়। তো সেখানে যদি ভালোভাবে এক্সাম হয়, থার্ড শিফটের ছেলেগুলো তো কোনোদিনই চাকরি পাবে না, ঠিক আছে। তো এটা কিভাবে এই এক্সাম আমাদের ফেয়ার রিক্রুটমেন্ট বলে আমরা গণ্য করবো, ঠিক আছে। তো এটা পুরোপুরি ক্যান্সেল করা উচিত। অ্যান্ড যারা এটা করিয়েছে তাদের জন্য কঠোর কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত, ঠিক আছে, আমি এটাই বলবো। অ্যান্ড ওকে ভাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।